খানি তুইয়া যাইব ও জায়গার মধ্যে দৌড়াইয়া গেলে আমার ওলা ফায়দা হইব এইকার মানুষ দৌড়াইয়া যায়, কিন্তু আখিরাতুর লাইনে গেলে কোন জায়গার মধ্যে গেলে বইলে ফায়দা হইব এইকার মানুষে বুঝিয়াও বুঝে না। দুস্থ হল বুজুর্গ হল, যদি আজকে মানুষ এই কথা বুঝবাইত যে আখিরাতুর লাইনে ফায়দা কোন দিকে কোন রাস্তায় গেলে ফায়দা হয়, তাহলে মানুষে প্রায় প্রত্যেকটি মহল্লার মধ্যে বৎসরে একবার ওয়াজ আলোচনা হয়। আস্তা বৎসর বান্দায় খাস কাম করে একদিন কোন লাগে সময় বাইর করতে পারে না। তোরা মাইকের আওয়াজ বাড়ান ভাই। দুস্থ হল বুজুর্গ হল, মানুষের সময় নাই। দুনিয়ার লাইনে হইলে মানুষের সময় আছে, এমন সময় আপনার তোর সামনে আছে। নাইট খেলা হইলে মানুষের সময় দিতে পারে, খুব ভালো মানুষের সময় দেয়। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবার জায়গা হইলেও রাইট মানুষের সময় দিতে পারে। দুস্থ হল বুজুর্গ হল, আজকের যুবক ভাইয়েরা পিকনিকের মধ্যে সময় দিতে পারে। বাজারও হোটেলও বইয়া রাত 10টা 11টা পর্যন্ত কাটাইতো, ইকানো পারে। একমাত্র পারে না যে সময় হাইয়া আলাস সালাহ হয়ে ডাক দেওয়া হয়, হাইয়া আলাল ফালাহ হয়ে যে সময় ডাক দেওয়া হয়, এই ডাকের মধ্যে হে লাব্বাইক হইতে পারে না, তার সময় নাই। দুনিয়ার মানুষের যে সময় তারা ডাক দিব বলি বাবা ভাই দিয়াও, আর না বাতি সবাই দিয়াও, ভাই ভাই দিয়াও, তোমার ফায়দা করিয়ে দিব, তখন মানুষ দৌড়াইয়া লাব্বাইক হয়ে হাজির হয়। আর যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে এত মায়া করিয়া এত সম্মান দিয়া এই পৃথিবীর জমিন বানাইলা, ও আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার একবার না দুইবার নাই, প্রতিদিন 5 বার ডাক দেওয়াইতরা। কিলা ডাক দেওয়াইতরা? মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযানের মধ্যে কইতরা হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। দুনিয়ার মানুষের একবার ডাক দিলে মানুষ দৌড়াইয়া গিয়ে হাজির হয়। আর আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে কামিয়াবির দিকে ডাকিতরা একবার না দুইবার না 5 বার। ও বান্দা, দুনিয়ার মানুষের ডাক দিলে ফায়দা হইতে পারে না হইতে পারে, দুনিয়ার মানুষের ডাক দিলে তোমার লাভ হইতে পারে না হইতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হইয়া আমি আল্লাহর ওয়াদা সত্য, আমি আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করিয়ার মধ্যে কোনো ধরনের কোনো শক সন্দেহ থাকে না। ও আমি আল্লাহ তোমার ডাক দিয়া বান্দারে দুনিয়ার কোন মানুষের ডাকের মধ্যে গিয়া ফায়দা তোমার হইতেও পারে না হইতে পারে, তবে আমি আল্লাহ তোমার জানাই দিয়ার ও বান্দা আমি আল্লাহর দিকে আও, আমি আল্লাহ তোমার প্রতিদিন 1 বার 2 বার 5 বার ডাক দেওয়া। কারণ বান্দা তোমার লগে আমি আল্লাহর কুদরতি আলাদা একটা মায়ার মোহাব্বত আছে। কই না ভাই সুবহানাল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল, যেই সময় বাচ্চা বেফত যায় গিয়া তখন মায় বারবার ডাকই, বাবায় বারবার ডাকই। এই বাচ্চা লেংলা হইলেও ডাকিতরা, লোলা হইলেও ডাকিতরা, আন্দা হইলেও ডাকিতরা। কারণ মায়া বুঝবা বাচ্চার লগে কেমন মায়া, একজন বাবায় বুঝবা বাচ্চার লগে কেমন মায়া। সেই মা আর বাবার মায়া তাকিয়া কোটি কোটি গুণ বেশি মায়া আপনার আমার লগে খেনে। ও আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কুদরতি হাত দ্বারা বানাইছে। আর আল্লাহ সার ও হতা যাতে আমার বানাইল বান্দাবান্দিরা আমি আল্লাহ থেকে দূরে না যায়, আমার বানাইল বান্দাবান্দিরা যাতে আমি আল্লাহর জান্নাতের অধিকারী বনি যায়। ও আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে প্রতিদিন 5 বার ডাকিতে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দারে আমি আল্লাহ তোমার ডাকিয়া আও আও বান্দা তুমি জলদি করিয়া আও। দুনিয়ার কোন মানুষের কাছে গেলে ফায়দা হইতে পারে না হইতে পারে, দুনিয়ার কোন মানুষের ফায়দা করতেও পারে নাও করতে পারে। তোমার একজনে ডাক দিয়ে নিব আর তোমার নিয়ে হয়তো তোমার নোকসানও করতে পারে, তবে আমি আল্লাহ কইয়ার বান্দা হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আসো আসো আসো, আমি আল্লাহর দিকে আসো। ও বান্দা তোমার কামিয়াবির দিকে আসো। ও বান্দারে আমি আল্লাহ চাই, আর সব সময় আমি আল্লাহ চাই
চাই তোমার আমি আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছি ও বান্দা তুমি ভুল করে লাইছো অন্যায় করে লাইছো নাফরমানি করে লাইছো আমি আল্লাহ মায়ার নজরে তোমার ডাক দিয়া হইয়ার ফাআইনা তাযহাবুন ও বান্দারে আমি আল্লাহর ছাড়িয়ে কোন রাস্তার দিকে যারায় ও বান্দা আমি আল্লাহর ছাড়িয়ে কোন রাস্তার দিকে যারায় ও বান্দা আমি আল্লাহ তোমার হইয়ার ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ও বান্দা কোনবা যাইবার জায়গা নাই কোন রাস্তায় গেলে বান্দা তোমার কামিয়াব হইতো না আও আমি আল্লাহর কোরআনের দিকে আও আমি আল্লাহর দেওয়া আদেশের দিকে আও বান্দা আমি আল্লাহর দেওয়া হুকুমের দিকে ও বান্দারে যেই সময় তুমি আমি আল্লাহর দেখার লগে লাব্বাইক হইলাইলাই আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক বান্দা তোমার সময়টারে আমি আল্লাহর জন্য তুমি বান্দা বাস্তবায়ন করে লইলাই আমি আল্লাহ হইয়ার বান্দা তুমি কামিয়াব হয়ে গেলাই সুবহানাল্লাহ বিহামদিহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জেলাগান এক বাচ্চারে এক মায় এক বাবা এখন বান্দা ও আমার ছেলে ও আমার মেয়ে তুমি কোন রাস্তায় যারায় এই রাস্তায় যাইও না এই রাস্তায় গেলে সামনে সাপ আছে এই রাস্তায় গেলে সামনে বাঘ আছে ভাল্লুক আছে ওই বাঘ ভাল্লুক তোমার খাই লইব তুমি হালাক হয়ে যাইবাই ধ্বংস হয়ে যাইবাই বরবাদ হয়ে যাইবাই ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা আমার প্রতিদিন বান্দারা কিদরা ও বান্দা ভুল করে লাইছো কোনো অসুবিধা নাই মারদিয়া ও বান্দা তওবা করিলা আর আমি আল্লাহর কাছে মাফ চাইলা আর আমি আল্লাহর দিকে বান্দা তুমি ঘুরে আইজা আমি আল্লাহ এমন রহমান আল্লাহ আমি আল্লাহ সর্বদা তোর দিকে তাকাইয়া আছি কোন সময় খান বান্দা দুস্থলার বুজুর্গ হল বনি ইসরাইলের মধ্যে পাওয়া যায় হাদিসে পাকের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল আল্লাহর বান্দা একদিন নাই 2 দিন নাই 3 দিন নাই প্রায় 70 বছর আল্লাহর বান্দায় নাফরমানি খরি খরি কাটাই দিল ভাই কিন্তু আল্লাহ তার একদিনও পানিও বন্ধ করছে না একদিনও পানিও আল্লাহ বন্ধ করছে না হাওয়াও বন্ধ করছে না অক্সিজেনও বন্ধ করছে না কার্বন ডাই অক্সাইড বান্দা ছাড়তে সময় তাও কোনো অসুবিধা হয়েছে না আল্লাহর বান্দা 70টা বছর মূর্তি পূজা করি করি প্রেমিকার নাম লইয়া লইয়া আল্লাহর বান্দা তার জিন্দেগি কাটাই দিল ভাই আল্লাহর বান্দা যেই সময় তার প্রেমিকার নাম জবিত তার প্রেমিকার নাম ছিল সনাম আল্লাহর বান্দায় আটিতে বইতে খালি সনাম সনাম শব্দ এখন জবিত রে ভাই 70 বছর পরে হঠাৎ আল্লাহর বান্দার জবান দ্বারা ভুলবশত একদিন বারোই গেছে সামাদ আর আমরা জানি কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ও বান্দা আমি আল্লাহ সামাদ আমি আল্লাহর এক সিফাত নাম হইল সামাদ এই সময় বান্দা সামাদ করে ডাক দিছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার এই ডাকের মধ্যে আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি কইয়া জবাব দিলেই না কইনা ভাই সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দা কইল হায় রে হায় আজকে 70 বছর দেখিয়া আমি আমার প্রেমিকার নাম জফিয়ার আমার প্রেমিকারে আমি ডাকিয়ার একটা দিনও প্রেমিকা জবাব দিছে না আজ 70 বছর পরে সনাম শব্দের জায়গায় সমাদ হইয়া ডাক দিলাম কোন জাতে আমার লাব্বাইক হইলা কোন জাতে আমার লাব্বাইক হই আমার ডাকর মধ্যে সাড়া দিলা আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়ে কইলা ও আমার গোলাম চিন্তা করিস না চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে এত আদর করি এত মায়া করি এত মহব্বত করি তোরে বানাইলাম আজ 70 বছর থাকিয়া আমি আল্লাহ নাফরমানি করে এরপরও আমি আল্লাহ অপেক্ষমান আমি আল্লাহ অপেক্ষা করি আর যদি বান্দা তোর জীবনে একটা বার্তা ভুল বশত আমি আল্লাহ ডাক দিলাস আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইব আর আমি আল্লাহ তোরে মাফ করে দিয়া আমার মায়ার বান্দা বান্দি অত লিস্ট নাম লিখলেই তাম কই সুবহানাল্লাহ দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর বান্দা যেই সময় শুনলো সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হইল হায় রে হায় ওই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার গান্দা চিন্তা ফিকিরের মধ্যে পড়িয়া আমার জিন্দেগি নষ্ট করে লইলাম আজ আমার খালিক আর মালিক আমার আল্লাহ আমারে এত সুন্দর করিয়া আমার ডাকর মধ্যে লাব্বাইক হয়ে ডাক দিলা আর দুনিয়ার কোন মানুষের দিকে চাইতাম না দুনিয়ার কোন মানুষের ডাকিতাম না আমি জলদি করিয়া যাই আর আমার আল্লাহ ডাকর মধ্যে লাব্বাইক খান হইয়া জিন্দেগির গুনাহ থেকে তওবা করিলাই আল্লাহর বান্দা
তওবা করছে, জিন্দেগির গুনাহ থেকে তওবা করিয়া এমন আল্লাহর বান্দা তওবা করছে ভাই, কিতাবের মধ্যে লেখিরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া ওই বান্দারে তার ওয়ালি হকলর লিস্ট নাম রেখে লইলা কইলা ভাই সুবহানাল্লাহ। আজকে মুসলমান আল্লাহর ডাক বুঝি না, আজকে মুসলমানে সার মজা বুঝ ভাই, আজকে মুসলমানে সাদ্দার মজা বুঝ ভাই, আজকে মুসলমানে বিড়ির মজা বুঝ ভাই। অত মানুষ সমাজের মধ্যে আছে বিড়ি না খাইলে তার ঘুমে ধরে না, ডেইলি এক প্যাকেট সিগারেট না খাইলে তার ঘুমে ধরে না, ডেইলি আল্লাহর বান্দা 20-25 বার পান না খাইলে তার জবানের মধ্যে মজা না। আল্লাহর বান্দা প্রতিদিন শিকড় না খাইলে তার মজা লাগে না। আল্লাহর বান্দা এখান বালা বুধবার চা খাইলে মজা লাগে, ভাত খাইলে মজা লাগে, মাংস খাইলে মজা লাগে, মাছ খাইলে মজা লাগে। আল্লাহর বান্দার সর্বদা এখান তার খেয়াল আছে, কিন্তু কোন কর্ম করলে আমার আল্লাহর নামের মধ্যে মজা লাগে এখান বান্দায় বুঝে না। কোন রাস্তায় গেলে আমার আল্লাহর ডাকের মধ্যে মজা লাগবো, আমার নামাজ পড়তে মজা লাগবো, আমার তিলাওয়াত করতে মজা লাগবো, আল্লাহর জিকির করতে মজা লাগবো এখান বান্দায় কিন্তু ভুলে না রে ভাই, এখান বান্দায় তুকাইও না। আজকের মুসলমান 10 টাকা নুকসান হয়ে গেলে রাত্রে 1 লাখ বয়ে চকুর পানি ফেলায়, আজকে 100 টাকা লস হয়ে গেলে দোকানের মধ্যে আজকে লস হয়ে গেছে। আল্লাহর বান্দার চিন্তা তার রাত তার নষ্ট হয়ে গেল, ঘুমাই কিন্তু ধরে না। কিন্তু আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজ খোঁজা করে, উঠিতে বইতে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বান্দার সর্বদা আল্লাহর নিয়ামত তার মধ্যে ডুবাইল আছে, এর বাদেও কিন্তু আল্লাহরে ভুলি গেছে। আল্লাহর জান্নাত রায় নেইছে, জাহান্নামের পথে বান্দা যার গিয়া একটা বার তো দিলের মধ্যে সুটও লাগে না, আল্লাহর বান্দার দিলের মধ্যে চিন্তায় না। হায় রে হায়, আজকে দুনিয়ার সামান্য নুকসান হয়ে গেলে আমার চকুর পানি বাইর হয়ে যায়, আমার টেনশন বাড়ি যায়। যে আল্লাহ আমার বানাইলা, যে আল্লাহ আমার খাওয়াইতরা, যে আল্লাহ আমার ফিন্দাইতরা, যে আল্লাহ সর্বদা তার নিয়ামতের মধ্যে ডুবাই রাখলা, ও আল্লাহর আমি ভুলে গেলাম, ও আল্লাহর ফাওরে লাইলাম, ও আল্লাহ রব্বুল আলামিন থেকে দূরে গেলাম গিয়া আমি কোন রাস্তায় চলি, আর আমি কেমন না ফরমান এই পৃথিবীর জমিন আমার আল্লাহর ভুলিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এত মায়ার ডাক দিয়ে কইতে আমার গোলাম এমন দুনিয়ার কিসের মোহাব্বতের মধ্যে পড়লে রে বান্দা, আমি আল্লাহ থেকে দূরে গেলে আমি আল্লাহ তোর ডাক দিয়ে হইয়ার ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দা বান্দিরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, খরগে তোমার দুকার মধ্যে বালাইলো, ও বান্দা খে তোমার আমি আল্লাহ থেকে দূরে সরাইল, ও বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ খরগে তোমার ফাওরানি লইল, আমি রব্বে করিম থেকে তুমি কেমনে দূরে গেলাই, আমি ও আল্লাহ আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমার বানাইলাম, আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম, ফাসাওয়াকা, ও বান্দারে আমি আল্লাহ তোমার বডি তোমার টেক্সচার আমি আল্লাহ বানাইলাম, ফাআদালাকা, ও বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যে জায়গার মধ্যে যে অঙ্গ তোমার দিলে সুন্দর লাগবো, ও বান্দা দেখতে ভালো লাগবো, তোমার বডির লগে মিলাইয়া তোমার খান কত বড় হইলে সুন্দর লাগবো আমি আল্লাহ বানাই দিলাম, তোমার বডির লগে মিলাইয়া তোমার নাক কত সুন্দর হইলে ভালো লাগবো আমি আল্লাহ বানাই দিলাম, ও বান্দা তোমার বডির লগে তোমার হাত কত বড় হইলে ভালো লাগবো সুন্দর লাগবো আমি আল্লাহ তো ইনসাফ ওয়ালা কাম করিয়ে দিলাম। আজ বান্দা তুমি কেমনে আমি আল্লাহ থেকে দূরে গেলাই, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা কেমনে আমি আল্লাহ থেকে দূরে গেলাই। নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও আল্লাহ আপনার আমারে প্রশ্ন করতে, ও বান্দারে খে তোমার আমি আল্লাহ বুলাইল, খে তোমার আমি আল্লাহ থেকে দূরে সরাইল, খরগে তোমারে আমি আল্লাহর বিয়াফারে দুকা দিল। নাউজুবিল্লাহ। আমি আল্লাহ এত তোমার সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ এত তোমারে এই পৃথিবীর সমুদ্রের মধ্যে সম্মান দিয়ে বানাইলাম, ও বান্দা আমি আল্লাহর খেদমত তুমি ফাওরিলাই। আফসুস লাগে মুসলমান, আজকে মুসলমান যে হিসেবে চলাফেরা করিয়ার বুঝা যার ও কথা আমরা মনে হয় আখাত কোনো বস্তু নাই। নাউজুবিল্লাহ বুঝা যার, কিন্তু আমরা এখানে বুধ হইয়া না এই পৃথিবীর জমিন আইবার আগে আমরা যে ওয়াদা করিয়া আইলাম, আল্লাহর কাছে ওয়াদা করিয়া আমি আইছি, সেই আল্লাহর লগের ওয়াদা আজকে আমি ভঙ্গ করিয়ার এটা কিন্তু বুধ হইয়ার না। আমার দুস্থ হল
আমার বুজুর্গ হল ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কোরআন কারীমের মধ্যে জানাই দিতরা ও বান্দা যেই সময় তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ঈমান লইয়া আইলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বান্দা তুমি পড়ে আইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার জানাই দিয়ার ও বান্দা ভালো করে জানিয়ে রাখো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ও আমার বান্দা যারা জবান দ্বারা পড়ে আইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার দান্ডে খয়ার ও বান্দা তোমার এই কলিমা পড়ার বাদে যদি দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি মহব্বত বান্দা তোমার ওয়া থাকে তাহলে তোমার দিলের ভিতরে বান্দা তোমার কলবের ভিতরে বান্দা তোমার অন্তরের ভিতরে একমাত্র আমি আল্লাহর মহব্বত বেশি হইতো কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আল্লাহ কিতা কইতরা আল্লাহ কইতরা বান্দা ঈমান আনার পরে সবচেয়ে বেশি মহব্বত যদি তোমার দিলের ভিতরে থাকে আমি আল্লাহর প্রতি মহব্বত হইতো আজ আমরার ভিতরে আল্লাহর প্রতি মহব্বত আসেনি আজকে আমার জওয়ান ভাই আজকে আমার মুরব্বী সাহেব আজকে আমার মা বোনরা সব দুনিয়ার মহব্বতের মধ্যে পাগল হায় রে হায় কিলা দুনিয়া খাওয়া যায় কিলা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়া যায় বান্দা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর নাম লওয়াতে বঞ্চিত বান্দা দুনিয়ার মহব্বত মধ্যে পড়িয়া কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত বান্দা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর জিকির থেকে বঞ্চিত এইদিকে মুয়াজ্জিন আজান দিতরা বান্দা তুমি কাম নিবির দিকে আও বান্দা কিন্তু করনা না আমার খেত বড় আমার গাড়ি সারানি বড় আমার দুনিয়া কারবার বড় ও কথা কইয়া আল্লাহর বান্দা আল্লাহ ডাক্তার গিয়া লাব্বাইক না কইয়া আল্লাহর ইবাদত থেকে মাহরুম মানে বঞ্চিত থাকে নাউজুবিল্লাহ বান্দা কর্ম দিয়ে বুঝাই দে আমার ভিতরে আমার মালের মহব্বত বেশি আমার ভিতরে আমার আওলাদের মহব্বত বেশি আমার ভিতরে আমার স্ত্রীর মহব্বত বেশি আমার ভিতরে আল্লাহর মহব্বত নাই নাউজুবিল্লাহ যদি আমার ভিতরে আল্লাহর মহব্বত থাকতো আল্লাহর মহব্বত ওয়ালা বান্দা কোন অবস্থার মধ্যে আজান হওয়ার পরে আল্লাহর ডাক পড়ার পরে দুনিয়ার কোন বস্তুর পিছনে থাকতো না সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা লাব্বাইক কইয়া নামাজের মুসল্লার মধ্যে খাড়া হইয়া আল্লাহর দেওয়া ফরজ হুকুম রে বান্দা সঙ্গে সঙ্গে আদা করলেই তো ভাই আজ আমরা মহব্বতর দাবিদার হায় রে নবীর লগর মহব্বত আর হায় রে আল্লাহর লগর প্রেম কিন্তু তুকাইয়া দেখা যায় কিওর নবীর মহব্বত আর কিওর আল্লাহর প্রেম বান্দা মুখ দিয়ে ওখান খর আমি আল্লাহর মানিয়ার আমি আল্লাহর হুকুম মানিয়ার কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছেন ভাই যারা আল্লাহর উপরে ঈমান আনে আখিরাতের উপরে ঈমান আনে তারা জবান দ্বারা স্বীকার করে আল্লাহ একজন সত্য আখিরাত সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহর দেওয়া ভয়ঙ্কর আযাবগুলো সত্য ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দ্বারা বড় কঠিন ধরা কামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির যেই সময় আল্লাহ ধরে লইবা আর আমার বড় গর্দনায় খাম দিত না আমার শরীর শক্তিও খাম দিত না আমার সাহায্য করনওয়ালা কেউ পাইতাম নাই আমার গোষ্ঠী খানদান কেউ থাকতা নাই ওই আখিরাতের জিন্দেগির মধ্যে আমার জলিল আর বেইজ্জত ওয়া লাগবে না নাউজুবিল্লাহ দুস্থ হলার বুজুর্গ হল এই বান্দা বান্দিরা আখিরাতের মানের আখিরাতের কথা বান্দা স্বীকার করে আল্লাহরও বান্দা মানের ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মা হুম বিমুমিনিন আমি আল্লাহ খয়ার একদল মানুষ যারা আমি আল্লাহর মানে আখিরাতেও মানে আমি আল্লাহর ভাষায় আমার কোরআনের ভাষায় এরা মুমিন নাই নাউজুবিল্লাহ এক নম্বর কর্ম হইলা ইউখাদিউন আল্লাহ এরা আল্লাহরে ধোঁকা দিতেছে তার জবান দ্বারা কর আল্লাহ একজন জবান দ্বারা বান্দা নামাজ মানে জবান দ্বারা বান্দা জিকির মানে জবান দ্বারা বান্দা তিলাওয়াত মানে কিন্তু যেই সময় বান্দার সামনে কর্মর সময় আয় ওই সময় এখানে বান্দা আর কিন্তু কর্ম দিয়ে বুঝাই দেয় না ওই বান্দা কর্ম দিয়ে বুঝাই দেওয়া কথা আমি যতক্ষণ জবান দিয়ে কইছিলাম কর্মে কিন্তু ততক্ষণ বাস্তবায়ন করতাম পারি না নাউজুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল অনেক সময় অনেক জায়গার মধ্যে বইলে দেখা যায় আপনি কিতা ওয়াজ করবা আপনার তো বেশি কিন্তু বান্দায় ওয়াজ করেনেওয়ালা হোটেলে বইলেও বান্দায় ওয়াজ করে এক জায়গায় বইলেও ওয়াজ করে কিন্তু আজানের সময় হওয়ার বাদে আল্লাহর ডাক হওয়ার বাদে তখন সব উজুহাত তার সামনে আই যায় আমার গরু রইছেন আমার খারবার রয়েছে আমার কাপড় বালা নাই আমার ওলা অসুবিধা ইলা কিছু মানুষ সমাজ ওয়াজ হননি ভাই
কিছু মাতই না আমার লগে ইলা কিছু মানুষ সমাজও আসেননি ওদল মানুষ যারা এই রকমের কথা হইয়া আল্লাহর হুকুম থাকিয়া দূরে যায় গিয়া আমার আল্লাহর বাসায় কোরআন কারীমের বাসায় আপনি যত ইমানদার দাবি করুক আপনার ইমান আছে আমার আল্লাহ ফরমাইন না না ওমা হুম বিমুমিনিন আমি আল্লাহ খয়াল ওই দল বান্দা বান্দিরা আমি আল্লাহর বাসায় ইমানদার নাই নাউজুবিল্লাহ আমার ভাই এই নকল একবার জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আজ আমরা সারাই এখান বুধবাই আখিরাত সত্য জান্নাত সত্য আল্লাহর আযাব সত্য সব কিন্তু জানা আছে কিন্তু বাস্তবায়ন করতাম পারি না তার পিছনে দুষ্টা কিতা আমরা এখান থেকে হই না কোন কারণে আমি আজকে আল্লাহ ডাকর মধ্যে লাব্বাইক কইতাম পারি না কোন কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে গেলাম বান্দা এখানে কোনো অবস্থায় কিন্তু চিন্তা ফিকির করে না দুনিয়ার লাইনে বান্দায় দিনকে দিন চিন্তা ফিকির করে কম দিনে কিলা পয়সাওয়ালা হওয়া যায় কম দিনে কিলা গাড়িওয়ালা হওয়া যায় কম দিনে কিলা বাড়িওয়ালা হওয়া যায় কম দিনে কিলা আমি সম্মানওয়ালা হওয়া যায় এখান বান্দায় বুঝে কিন্তু কম দিনে কিলা আমি আল্লাহওয়ালা হইতাম পারি কম দিনে কিলা আমার আল্লাহ আমার প্রতি রাজি আর খুশ হয়ে যায় কম দিনে কিলা আমি জান্নাতের অধিকারী বনে যাই কম দিনে কিলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বনে যাই কম দিনে কিলা আমি আমার ঈমানের তলে মেহনত করিয়া পাক্কা সচ্চা ঈমানদার বনে যাই এখান বান্দার ভিতরে চিন্তা ফিকির নাই আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরা সবর জানা আছে ইসলামের বুনিয়াদ পাঁচটা কলিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা বস্তু যদি কোনো বান্দা বান্দির জিন্দেগির মধ্যে মানার ব্যাপারে কমি থাকে ভাই আর জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে কমি থাকে খবরদার ওই মানুষ পুরা পরিমাণদার হইতে পারে নাই আমরা জবান দ্বারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমায় দুইটা বস্তু বুঝার এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ আর দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বান্দা তোমার জিন্দেগির মধ্যে চলতে গিয়া এক নম্বর সর্বদা বান্দা তোমার খেয়াল থাকতো কথা আমার আল্লাহ আমার দেখরা আমার আল্লাহ আমার পালনেওয়ালা আমার আল্লাহ আমার খাওয়ানেওয়ালা আমার আল্লাহ আমার বাঁচানেওয়ালা আমার আল্লাহ আমার সর্বদা চলতে গিয়া যে রাস্তায় চলমু যে রাস্তার মধ্যে চলাফেরা করমু আমি নিজে নিজের চিন্তা ফিকির করতাম ওই রাস্তা খানটা আমার নবীজির দেওয়া রাস্তা নেই ওই রাস্তায় আমার নবীজি চলছেন নি ওই রাস্তায় গেলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে বেজার হইতে অবস্থার মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার জিন্দেগির মধ্যে দেখতে পাই আর বেহুশ অবস্থায় আমরা চলি আর আজকে মুসলমানের কাছে নামাজের গুরুত্ব নাই আমার দুস্থ হল বুজুর্গ হল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মুহাম্মাদুর রাসূল খান মানিলে উম্মত মুহাম্মদিয়ে কোনো অবস্থায় ওই অন্যায় মানতে পারে না এক নম্বর উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য কিটা আশিদ্দাউ আলাল কুফার এরা ওয়াইন্নার ব্যাপারে বড় কঠোর থাকে ওয়াইন্নার ব্যাপারে এরা বড় সাফসিতা আলামিনে ফরমায় ওই উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য হলো তারা হুম রুকআ এরা বেশি বেশি রুকু করনেওয়ালা এরা বেশ বেশ করিয়া রুকু করবা সুজদা এরা বেশি বেশি করে সজদা করনেওয়ালা ওই বা সুবহানাল্লাহ পারিয়ের না আল্লাহর মোহাব্বত রে আপনার আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতাম পারিয়ের না দুনিয়ার মোহাব্বতে আপনার আমার ধ্বংস করের আল্লাহর দেওয়া হুকুম ফরজ নামাজ আদায় করতাম পারিয়ের না উম্মতে মুহাম্মদের লিস্ট ওই দল মানুষ সকল নাই নাউজুবিল্লাহ আপনি বড় বড় আশা লইতে জান্নাতের মধ্যে থাকতাম কই সুবহানাল্লাহ আমার দুস্থ হল নবীজি যেই সময় এই গান শুনছেন বড় চিন্তার মধ্যে পড়লা আমি তো কই আমরা তো ইলাকায় কইলে
কইলে তো কইলাম না আমার টেকাও তো দিলাও আর না আমার ও সামগ্রী করে দিলাও, কিন্তু সেই সাহাবিয়ে টেকা পয়সা কোনো কিছু না কইয়া এমন এখন সালাত। ও আমার সাহাবি, ঠিক আছে তুমি আমার সামনে দরখাস্ত করছো, তবে আমি একটা অনুরোধ তোমার কাছে করি, আর আমার সামান্য তুমি সজদা দিয়া সামান্য নামাজ দিয়া সাহায্য খান করিও। সুবহানাল্লাহ। আমার দুস্থকল বুজুর্গ হল নবী খাই যে জান্নাত পাইতায়, জান্নাতের তো মালিক আমি না, জান্নাতের তো মালিক আমার আল্লাহ। আর আল্লাহ বেনমাজির জান্নাত দিতা না, তুমি যে সময় সামান্য নমাজ দিয়া আমার সাহায্য করবা, তখন আমি নবীজি ও তোমার নমাজ গুন্তরের সামনে রাখিয়া আল্লাহর সামনে কমেন্ডারেশন করবো, আল্লাহর সামনে সুপারিশ করবো, আর হইমু আল্লাহ আপনার বান্দা নমাজ পড়ছে আমার দান করলা। নবীজি একবার দুইবার তিনবার ওটা করে করে 5 নং 45 বার আল্লাহর কাছে ঘুরিয়া গেলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া কইলা, ও আল্লাহ আমার উম্মতি গুণ এতিম উম্মত, এই গুণতে আমি নবী দুনিয়ার মধ্যে থাকতাম না, রহমার করম করিয়া গেছেন ভাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সেরা নবী। আল্লাহর নবী ফরমায়েন, আনা বাদদালুল কাউল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহর কথা বদলে না। ও নবী মুহাম্মদ, আপনি বালা করে জানিয়ে রাখো, আপনার উম্মতের ব্যাপারে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফয়সালা করে ইসলাম, কিন্তু আপনি নবীর স্থান নামাজ যদি খোঁজা করি তে অটোমেটিক হয় নামাজ খোঁজা করি। আর ভাই মাতেন না কেন 5 10 50 অটোমেটিকলি 10 ওয়াক্ত নামাজ খোঁজা করি। আর নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ অত বড় দয়া করলা, আল্লাহ অত বড় মায়া করলা যে 1 ওয়াক্তর বদলা আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিতরা। আজ সেই আল্লাহ রাব্বুল আলামিনের এত মহান একটা হুকুম, ফালিয়াবুদু রাব্বাল বাইত। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের দেখয়ার ওই বাইতুল্লাহ শরীফের মালিক জান রব, ওই রবের তোমরা ইবাদত করো, ওই রবের তোমরা জিকির আজকার করো, ব্যবস্থা করিয়ে দিমু। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুস্থ হল আল্লাহর কথা এটা মিসারি ভাই, নাউজুবিল্লাহ মাতন না কেন আল্লাহর কথার মধ্যে কোনো শক সন্দেহ আসেনি ভাই, কোনো শক সন্দেহ নাই। আজ কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাক থেকে আমরা আজকে অনেক মানুষ ওই সমাজের মধ্যে আছে, নামাজের গুরুত্ব বুঝ হয় না ভাই। আল্লাহর বান্দা নামাজ পড়লে কিতা হয় তাও কিন্তু বুঝ হয় না। আরো কিছু মানুষ ওই সমাজের মধ্যে আছে, মন মানি নামাজ পড়ে, যেই সময় বান্দার দিলায় ওই সময় বান্দা নামাজ পড়ে, যেই সময় দিলায় যারার ব্যাপারে আল্লাহ কইছেন এরা ধ্বংস হয়ে গেছেন, তার মানে কিতা এরা জান্নাতি না জাহান্নামী? বড় করে কই না ভাই, জান্নাতি না জাহান্নামী? আমার দোস্ত হল ও নমাজ যখন ব্যাপারে আল্লাহ কইতরা কিছু নমাজ যখন জাহান্নামী, নাউজুবিল্লাহ আজরে বলি গেল, নাউজুবিল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল তাফসীরের মধ্যে লেখা দেখলাম ওই আয়াতের 2টা তাফসীর করা হয়। 1 নম্বর তাফসীর হইল বান্দা মন চাই নামাজ পড়ে, সপ্তাহ শুক্রবার ছাড়া আর কোনো নামাজ পড়ে না, আর না বে হলে কোনো জায়গার। আরেকটা তাফসীর করা হয় ওই আয়াতের মধ্যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই দল মানুষ যারা নিজে নিজের নামাজে ভুলে যায়। আল্লাহর বান্দা নামাজের মধ্যে লাগছে, আল্লাহর বান্দি নামাজের মধ্যে লাগছে, নামাজ পড়ে 2 রাকাত পড়িছে না 3 রাকাত পড়িছে, সালাম ফিরানোর বাদে নিজের নামাজে ভুলে গেল। ইমাম সাহেবও নামাজ পড়াইলে 3 রাকাত পড়াইছেন না 4 রাকাত পড়াইছেন, ভুল হয়ে গেলে লুকমা দিবার কোনো ক্ষমতা নাই। ইমাম সাহেব মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাকাত কোন সূরা পড়েছেন তার কিন্তু কইবার কোনো ক্ষমতা নাই, আর তাহিয়াত নামাজ পড়েছেনি কইবার কোনো ক্ষমতা নাই। নামাজ রে কতখান খেয়াল দিয়ে পড়েছি আজ আমি কইতাম পারি আর না। আরো কিছু মুসল্লি সকল সমাজের মধ্যে আসেন, মসজিদ যাওয়ার বাদে যত জলদি নামাজ শেষ হইব তার লাগে বড় বালা হইয়া থাকে, ঠিক কিনা মুসলমান? ইমাম সাহেবে লম্বা সূরা আরম্ভ করে দিলে হইতে আছে এই মসজিদ তৈয়া অন্য মসজিদে দৌড় শুরু করে দিলা। আর আরো কিছু ইমাম সাহেব বলাছেন মুক্তদি খুশ রাখতে করে, মানুষের খুশ রাখতে করে, যেমন তেমন 3 বার সুবহানাল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ কইবার সময় নাই। জলদি জলদি নামাজ পড়া একজন মানুষ এইসন আর এই নামাজের মধ্যে লাগছেন, নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মসজিদ থেকে বার হইয়া যাইতে গিয়া সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে হইলা, ও আমার সাহাবী, ও আল্লাহর বান্দা, ও দিকে আসো, জলদি করে আসো। ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি
ওয়াহিদা। আল্লাহর নবী ফরমায় ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও আল্লাহর বান্দা যাও, জলদি করিয়া যাও, তুমি তোমার নামাজে আমার দুয়ারে পড়ো, কারণ তুমি আল্লাহর বান্দা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একবার দুইবার তিনবার আপনার সামনে নামাজ আদায় করলাম, আপনার নবীজি কইন আমি নামাজ পড়লাম না, বিয়াবার কিতে বুঝতে পারলাম না। নবীজি ফরমায় ও আল্লাহর গোলাম, তুমি নামাজ ওয়াজিব রে ছাড়ি দে, তাহলে নামাজ ঘুরিয়ে পড়িতে লাগে। যদি ভুলবশত যদি কোনো মানুষে ওয়াজিব রে নামাজও ছাড়ি দে, তাহলে তার লাগিয়া শরীয়তের মাসলা হইল কিটা করতো, আবার হে নিজে ও নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর কাছে তোমার একটা ওয়াক্ত নামাজ কবুল হইতো না। নাউজুবিল্লাহ। আমার দুস্থকর বুজুর্গ হল, আমার ভাই নগল, হাদিসে পাকের মধ্যে দেখলাম আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সময় কোনো বান্দা আমার বান্দা বান্দির মুখের মধ্যে ইঠা মারি ফেলাই যাও, সঙ্গে সঙ্গে পরিচয় ফরমায় ও আল্লাহ আপনার বান্দা অত কষ্ট করে উযু করছে, আপনার বান্দি অত কষ্ট করে উযু করছে, এত কষ্ট করিয়া মসজিদ হইয়া নামাজে সর্বদা আমি আল্লাহর নাম লইতরা, সর্বদা আমি আল্লাহর জিকির করতরা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমানের নিচে জমিনের উপরে আমার দুস্থ করার বুজুর্গ হল, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আজকে আমরা সমাজের মধ্যে কোন মানুষের টাকা মারিয়া খাইলে ওগুলি সুর বলিয়া খাইতো করি ভাই। আজ বড় ভাইয়ে ছোট ভাইয়ের মাল মারিয়া খাইলেছে, আল্লাহর বান্দার সুর বলে সাব্যস্ত করে হবারের বেটার টাকা পয়সা মারিয়া নামাজ আদায় করতো না, ওই মানুষ নামাজ সুর কও নাউজুবিল্লাহ। আজ যারা ভাই এনতে মসজিদ আইয়া জলদি নামাজ শেষ করতাম করিয়া নামাজের হক আদায় করিয়ার না, আল্লাহর কাছে নবীজির ভাষায় এরা আল্লাহর কাছে সুর বলিয়া আখ্যায়িত হইয়ার নাউজুবিল্লাহ। মা পরিণত সময় অসুবিধার কারণে নামাজ না বাসে, আল্লাহ সেই নামাজ